আমি নীরবে কাঁদি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো দুই বিয়ান, মানে তারা দুই বিয়ান, আমার একটা বিয়ান। তো যাক, আমি আবার সালাম দিই। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দোয়ায় আমরাও ভালো আছি। তো একটা ছোটখাটো লিস্ট করতেছি, মেয়ে আসছে, নাতি আসছে। তো একটা কামান বলে আমাদের লোকাল ভাষায়, এটাকে অন্য ভাষায় কি বলে আমি ঠিক জানি না। তোমাদের দিকে হাড়িরা বলে, আপনাদের কামান 7 দিনে বলে 13 দিনে করে, আকিকা করে, কামান করে। এটা আমাদের আঞ্চলিক একটা হলো প্রোগ্রাম, যে মেয়ে নাতি নিয়ে একটা অনেক ছাতু টাতু দিয়ে গ্রাম অঞ্চলে আগে ছোটবেলা দেখছে, এগুলো এখন শহরে হয় না, তবে এটা অনুষ্ঠান করে। যাই হোক, ছোটখাটো অনুষ্ঠান, নামটা হলো আকিকা, এই সরি কামান, নামটা হলো কামান, আকিকা তো হয়ে গেছে। তো সেই লিস্টটাই করলাম, বেশি না, মাত্র 50 জন। আমরা ঘরোয়া ভাবে একটা করবো, যারা আমার চাচা চাচিরা আশেপাশে যে মানুষগুলো আছে তাদের নিয়ে। আমার শ্বশুর শাশুড়ি প্লাস খুকি মিজানুরা আজকে আসতেছে ইনশাল্লাহ। তো এক গ্রুপ গেছে, আরেক গ্রুপ আসতেছে, কারণ সবাই একসাথে আসা সম্ভব হইতো না, একটা পরিবেশ লাগে, তাই না? এই জন্য দিশা নাকি। হ্যাঁ, তো যাই হোক, কি কি করি সারাদিন সেটা অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকুন। লিস্ট করতেছি বাজারে। কাছে আসুন, এই যে বিয়ানের চা, বিয়ানের ঠান্ডা ঠান্ডা লাগছে না? বিস্কুট খাবে, বিস্কুট খান, গরম গরম চা খান। সকালবেলা শুরু হইলো আমাদের, বিয়ান চা খাইতেছে, তাবিয়া পড়তেছে। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো, আমার শুনবে তোমার পড়া। তিশা, ওই যে তোমার নিচে হলো, শোনো, নিচে আদা রসুন থুয়ে আসছে। হ্যাঁ, মুরগিও নিচে ব্যাগের মধ্যে আছে। ওই দুটা মুরগি ব্রয়লার নিয়ে আসছে, 5 কেজি ওজন, 2.5 কেজি যতটুকু রান্না করে রান্না করো। এরা কিসের ডাল এত বড় কে? ও মা, তুমি ভিজাইছিলা কেন? তো গাছ বাড়াই গেছে, গাছ বাড়াই গেছে তো, গাছ বাড়াই গেছে। তো দুই বিয়ান মিলে সেই মজায় আছে, বুঝলেন? দুই বিয়ানের এখন আর কারো লাগছে না, নাতি আর। হ্যাঁ, কালকে তার সারা শরীরের উপর আমার নানা ভাই হাগু করে দিছে। মায়া বাড়াইতেছে, এগুলা করলে তো ফিল করবে। ওকে, তো এই যে খালা হলো দেশি মুরগি মাপতেছে। হ্যাঁ হ্যাঁ, না মানে 1 কেজি 700 ওইটা। হ্যাঁ, এবার এটি কম হবে না, যে দেখো। হ্যাঁ, কি হয়। ওই দিক দাও, ওই 200 নামাও, 200 নামাও, তারপর ওই দিক দিও না। হ্যাঁ, 100 দেখো, 100 দাও, দেখো কি হয় আগে, দেখো 50 দাও, যদি 50 মনে হয়। হ্যাঁ দাও, হ্যাঁ ঠিক আছে, নাও। তাহলে ওই দিক হলো 1 কেজি 700, আর এদিকে 1 কেজি 150, না 800। 1 কেজি 2 কেজি 800, ওই তো না, 3 কেজি 150 গ্রাম কম, কম মানে 2 কেজি 800, 850 এরকম লাও। তো যে বাড়ির উপর থেকে দেশি মুরগি কিনা হলো, আপনি তিশা নাকি বলছিল। আর আমরা তো আসলে ওই মানে মুরগি আমি যদিও কম খাই, দেশি মুরগি ছাড়া আমার এখন আর ভালো লাগে না, মানে কখনোই ভালো লাগতো না। ওই যে আমি এমনি 2-3 পিস খাই, এগুলো হলো বাড়ির পালার মুরগি। তো গাড়ি এখন যাচ্ছে হলো শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি আসবে, শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে আসতে যাচ্ছে গাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ডাক দে তারপরে তানজিলা। হ্যাঁ তানজিলা, এই রুমে বেন, এই যে চলে যাচ্ছে। তো বিয়ান হলো, এখন হলো যাই, আবার কখন আসবেন? পরশু দিনকে আপনার নাতির
মানে বিয়ের যদি সমস্যা না থাকতো বিয়ান থাকতে পারতো, তাই না? বিষয়টা এরকম, কারণ বিয়ে থাকে, বিয়ে রান্না বান্না করা লাগে। হ্যাঁ, বিয়ান চলে যাবে। আর সাকিব ওই যে বাবুকে আদর করতেছে, ওই যে সাকিবে তো যাইতে মন চাইতেছে না, কিন্তু ওদিকে বিজনেস আছে, শোরুমে যাইতে হবে। তাবিয়া তুমি না পড়তে গেলাম? মা ছোট কথা মনে পড়ছে, আশা পড়ছো? আচ্ছা, সাকিব নাতিরে আদর করে দিতেছে। ছাতু হইলো এখন খাই না কতদিন। সে এই ছাতু বানাবেন না কি দিয়ে? চাইল ভাইজি? এ বেআইন, ছাতু বানাবেন না কি দিয়ে? চাইল ভাইজি? এই করে তো ঝামেলা হয়ে যাবেন তো। হ্যাঁ, তাই করে নিন। আচ্ছা, বিয়ানটা যাচ্ছে তো, যাক ভালো হবে, আবার আসবে। ওকে, এই কি কুট 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 করো? দুই বিয়ান আবার কোনায় যায়, দুই বিয়ান আবার কোনায় যায়, কি কি কুট 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 করতেছ? অন্য কথা, দুই বিয়ানে তো সেই মিল। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। আচ্ছা চলেন যাই, নিচে নামাই দিয়ে আসি। ওকে, এই যে আমার মিসেস, এই যে নিয়ে আসছি, দেখো রান্নাঘরে ঢুকছে। হ্যাঁ, কো নিচের থেকে উপর থেকে কত ঠান্ডা, ওর নিচে তো তাই আম চাচিরা দিয়ে গেছে, এটা না আম রূপালে। চাদর রুমেরটা কালে হয় পারছে তো। আচ্ছা, তো পায়রা দাও রুমে। তো নিচে আসলো, তো সেই একটু পুজ গাছ করা লাগবে, মেহমানরা আসতেছে, মেহমানরা আসতেছে, সবকিছু আবার সেই ধোয়া পাকল গোছ গাছ। এই যে রান্নাঘরে হলো মেয়ে, রান্নাঘরে রান্না হয়ে গেছে, আমি দেখা যাচ্ছে কি কি রান্না হয়েছে আজকে। এখানে হচ্ছে মুরগির মাংস কষায় রান্না করছে, একদম কষানো সবার জন্য করছে। এদিকে আবার দেশি মুরগিও করছে, ঝোল ঝোল কইরা, এই যে দেশি মুরগি। আর এদিকে পাতলা ডাউল হয়েছে, এই যে। আর তোমার জন্য বানাইছে কাঁচা আমের চাটনি, তুমি বলে পছন্দ করো। এগুলো রাইখা দিতে হয়, রাইখা খাইতে হয়, ডাউল দিয়ে খাই। হ্যাঁ, আর এদিকে পাঙ্গাস মাছ রান্না করছে, এই যে পাঙ্গাস মাছ, অনেক কিছু আয়োজন করছে, কারণ ওই মেহমানরা আসতেছে, হ্যাঁ লাগবে। তো মেয়ে হলো এখন ভাত, আমরাও খাবো, মেয়েও খাবে, ক্ষুধা লাগছে, তো এই জন্য যাক মেয়ে রান্না করে আসছে, এটা দেখে ভালো লাগতেছে অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ, হাঁটাহাঁটি করতে হবে একটু, বেল পরে হাঁটাহাঁটি করতে হবে। তাকাও তো, হ্যাঁ ওকে, সাবধানে নিয়ে আসো, প্রেশার নিও না। তো মনে হচ্ছে এক গ্লাস পানি খেয়ে ফেললাম, মনে হইতেছে যে বহু বছর পরে আমরা এই 5 জন বৈশা ভাত খাইতেছি, একসাথে ভাত খাইতেছি, মানে হয়তো থাকি এরকম, তাই না, একসাথে খাওয়া হয় না। যে মেয়ে আগে খেয়ে ফেলছে, ইদানিং যে ঘটনাগুলো ঘটছে, যে আমরা ওদের শ্বশুর বাড়িতে যা খাইছি, ও খেয়ে ফেলছে, ওর তখন ভালো লাগছে, কিন্তু আমাদের কাছে বসে খাওয়া নাই, তো হয় নাই। আবার আমি তান খাইতেছি বা আমি তাবি খাইতেছি, আপনাদের ভাবি হলো বা কি খাইতেছো তুমি, এভাবে মনোযোগ দিয়ে মরিচ, আজকে মরিচ দিয়ে আমাদের ম্যাডামের। তো যাই হোক, সবাই একসাথে বসে খাইতেছি, তাবিয়া বলতেছে শুধু দাদি নাই, দাদিকে খুব মিস করতেছে। আমি বলতেছি যে পুরো পরিবার খাইতেছে, তখন আমার বলে যে না দাদি নাই, মানে পুরো পরিবার হয় নাই। হ্যাঁ, পানি খাইছ? তো আমরা প্রতিটা জিনিসে মাকে খুব মিস করি আসলে, যে মার শূন্যতা, মার যে একটা অভাব, এটা মিস করি অনেক। খেয়ে নি
তো আমাদের সাথে কিন্তু পাখিও খাইতে বসছে। হ্যাঁ, ওরে বাবা আসতে মাইটা দিতেছে। তো তুমি কি দিয়ে খাচ্ছ মা? শুধু টক দিয়ে? এটা হইলো? আরে দেখেন ভাবি প্লেটে দেখেন। বাড়ির চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। এত খুশির মাঝেও আমার চোখে কেন জল এসে যায়। আমি নীরবে কাঁদি। আমি কাউকে বুঝতে দিই না যে আমার ভিতরে কি কষ্ট। আমার আসলে এভাবে সামনে এসে কথা বলার ইচ্ছা ছিল না, তো কেন জানি মা বাবা দুজনকেই খুব মনে পড়তেছে। এটা আমার ছোট মেয়ে তাবিয়া মনে করাই দিছে। যখন খাইতেছিলাম আমি ইচ্ছা করে অনেক কিছু মনে করি না, সত্যি কথা যেটা, যে জানি যে আমার এই কষ্টটা আমার একটা মাত্র বোন, সেও থাকে অনেক দূরে, যে আমারে বুঝাবে, বাবার কাছে থাকলে ওর সাথে আমি শেয়ার করব, সেও কাছে থাকে না। তো খাওয়ার টেবিলে বললাম না যে আমরা পুরো পরিবার একসাথে খাইতে বসছি অনেকদিন পরে। আর ছোট মেয়েটা তাবিয়া দেখেন কি পরিমাণে ও মিস করে ও দাদিকে। ও বলে উঠলো যে আবার দাদিটাই। আমি আসলে আমার মাকে, এমন কোনো দিন নেই আমার মার কথা আমার মনে পড়ে না, কিন্তু আমি প্রকাশ করি না। সত্য কথা যেটা, যে আমি মন খারাপ করলে পরিবারের মানুষদের মন খারাপ হয়ে যায়। আমি মন খারাপ করলে আমার বোনের মন খারাপ হয়ে যাবে, কারণ ও তো অনেক দূরে থাকে। এখানে তাও আমার মেয়ে, ছেলে, আপনাদের ভাবি, নাতি আসছে আল্লাহর রহমতে দুনিয়াতে। শুধু খুশি আর খুশি আমাদের বাড়িতে এখন। এই সময় যদি মা থাকতো, মাও কত খুশি হতো। আর যখনই বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, মা আরও খুব খুশি হয়। মাকে আমি জিজ্ঞাসা করতাম যে মা কি লাগবে, কি কি আনতে হবে বলো। আমি কিন্তু কখনোই আপনাদের ভাবিকে মানে এগুলো জিজ্ঞাসা করতাম না ইচ্ছা করে, আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম। আবার আপনাদের ভাবিও কিন্তু বিশ্বাস করেন, উপরে আল্লাহ সাক্ষী, এইসব বিষয়গুলো আমাকে বলতো যে তুমি মাকে জিজ্ঞাসা করো, তাহলে মা খুব খুশি হয়। আপনাদের অনেকে একটা কথা আমাকে বলেন যে ভাইয়া ভাবি মন খারাপ করে থাকে আপনার ভিডিওতে, ভাবি এ করে না করে না। আসলে পৃথিবীর সব মানুষ একরকম হবে না, পৃথিবীর সব মানুষ হা 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 করে হাসবে তা হবে না। আমি কিন্তু কোথায় কোথায় হেসে দিই, যেটা আপনারা আমাকে বলেন বোকার মতো এত হাসেন কেন। তো এরকম যে সবাই যে হাসবে তা না, ও হাসে, কিন্তু ও একটু নিজেকে গুটায় রাখে, আড়াল করে রাখে। ও হলো কিছু ভালোবাসা আছে, আপনারা যারা ম্যাচুয়ার্ড, যারা আমাদের বয়সী বা নয়ে, কিছু ভালোবাসা আছে মানুষ, বিশেষ করে মেয়েরা, আমি এটা মেয়েদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু মুখে প্রকাশ করে না। হ্যাঁ, তাদের কার্যকলাপে, তাদের অ্যাক্টিভিটিসে আপনি বুঝে নিতে হয়। তা আপনাদের ভাবি মুখে গরম ভিতরে নরম, এমন একটা স্বভাবের একটা মানুষ। তো ও মাকে খুব প্রাধান্য দিত, এবং আমি বলতাম তুমি জিজ্ঞাসা করো, কারণ আমি কথা খুব কম বলি। আমি যখন বাড়িতে ঢুকি আমি খুবই কথা কম বলি, প্রয়োজন ছাড়া কথা বলি না তা না। আমরা ছেলে মেয়ে পড়াশোনা, ছেলে মেয়ের কোনো কিছু ভুল হলে, কেউ কিছু ভুল করলে একটু বলি যেটা এইভাবে না এইভাবে করো, হ্যাঁ এই জিনিসগুলা। প্লাস আমি এই জন্য বলতাম যে তুমি জিজ্ঞাসা করো। আপনাদের ভাই বলতো যে তুমি মাকে জিজ্ঞাসা করো জিনিসটা, মা কীভাবে করবো। আমরা কিন্তু প্ল্যানিং করতাম দুজন, যেটা এইভাবে করবো। তারপরে ও আমাকে বলতো এবার তুমি মাকে যা জিজ্ঞাসা করো, যে মা দেখবা মা খুশি হবে। তো সত্যি মাকে যখন জিজ্ঞাসা করতাম
যে মা এটা কিভাবে করব বা কি করলে কত আনবো কি আনবো, হ্যাঁ এরকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, মা খুব খুশি হইতো। তা আজকে মা নাই, বাবা নাই, এমন কপাল, একটা মাত্র ছোট বোন, ওকেও কাছে পাই না। মেহমানের মতো আমাদের কাছে আসে 15 দিন 20 দিন 1 মাসের জন্য, আবার দেখতে দেখতে সময়গুলো চলে যায়, ও চলে যায়। মা তোমাকে অনেক অনেক ভালোবাসি, আল্লাহ তোমাকে বেস্ট নসিব করুক। আর এই দুনিয়াতে আমি তো দেখি যে মানুষ যে কার্যক্রম বা যে কার্যকলাপ বা যে কাজকর্মগুলো করে, তুমি তার থেকে অনেক অনেক উপরে, কারণ তোমার কাজগুলো আমি মিলাই যে আমার মা এগুলো করতো না। আমার মা পরোপকারী ছিল, আমার মা আল্লাহ ভীরু ছিল, আমার মা সংযত ছিল, কথা বলতো খুব মেপে মেপে। আমরা কিন্তু যারা গ্রাম অঞ্চল হোক শহর হোক, এভারেজে গ্রাম শহর, শুধু গ্রাম বলে কথা না, বাচ্চা কাচ্চারা কিন্তু একটা হলো বকা দেয় অনেকেই। তো বিশ্বাস করেন আমি আমার মার মুখে কোনোদিন কোনো বকা শুনি নাই, যে সন্তানদের যখন জ্বালায় বা কাউকে যেটা বকা দেওয়া, যেটা বাজে কথা বলা, এটা আমি আমার মার মুখে কখনো শুনি নাই। তো আল্লাহ তাআলার কাছে এই এতিম বাচ্চার ফরিয়াদ, বাচ্চা বলতেছে নিজে, আমি তো বাপ মার কাছে বাচ্চা। এখন আমার মা বলতো যে, আমার তান জিজ্ঞাসা করতো, আমার তাবিয়াকে বলতো, আমার তানজিলাকে বলতো যে তোর বাপ তো আমার কাছে কোনো বাচ্চাই। ওরা বলতো কি, তাবিয়া বেশি বলতো কি, বাবা বাচ্চা, আমার বাবা তোমার কাছে বাচ্চা? হ্যাঁ, তোমরা যেমন তোমার বাবার কাছে বাচ্চা, আমার ছেলেও ঠিক আমার কাছে অতটুকু বাচ্চা। আল্লাহ তাআলা যেন আমার মাকে বেহেশত নসিব করেন। আপনারাও আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ তাআলা বেহেশত দান করেন। চোখে পানি চলে আসে, আসলে আমি কাঁদতে চাই না, আমি নিজেকে সংযত রাখতে চাই, কারণ এই ভিডিওটা আমার ফ্যামিলি মেম্বাররা দেখবে, ওদের মনটা নরম হয়ে যাবে, কষ্ট পাবে। যাই হোক মা, তোমাকে অনেক অনেক মিস করতেছি, তোমার কথা খুব মনে পড়তেছে। তুমি ভালো থাকো, আল্লাহ তোমাকে যেন সবসময় ভালো রাখে। তো আপনারাও ভালো থাকেন, আমার মায়ের জন্য যতটুকু পারেন একটু দোয়া করে দিয়ে, যেন এতটুকু বলে আল্লাহ তাআলা আন্টিকে, কারো দাদি হয়, কেউ মাও ডাকছে, কারো বোন হয়, যে যেভাবে আমার মাকে ডাকতেন সেভাবে বলেন আল্লাহ তাআলা তাকে একটু বেহেশত নসিব দান করেন, বেহেশত নসিব করেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।